তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তা না হলে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাবে না। আমি বীজগণিতের বেশ কিছু ফর্মুলা সম্পর্কে আলোচনা করব, যেগুলো ক্লাস 7 থেকে 10 পর্যন্ত কাজে লাগবে। এগুলো মুখস্থ করা থাকলে বীজগণিতে অঙ্কগুলো করা খুবই সহজ হবে। তাই এগুলো মুখস্থ করে রাখা অতি জরুরি আমাদের। ঠিক আছে? আচ্ছা, ফর্মুলা সম্পর্কে আলোচনা করা যাক। 1 নম্বর ফর্মুলা এখানে আমি লিখে নিয়েছি আগেই। এখন ফর্মুলাগুলো সমান চিহ্নের উপর কী হবে ওটা আমরা লিখব। এখানে আছে কি, 1 নম্বর a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা বর্গ নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। তাই এখানে আমরা লিখে দেবো বর্গ নির্ণয়। বর্গ নির্ণয়। তারপরে একই সূত্র আছে, এ প্লাস বি স্কোয়ার এখানে লিখলাম, এখানে এ প্লাস বি স্কোয়ার আছে। ঠিক আছে, এটা কি লিখছি আবার দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। চেহারা একই, কিন্তু এটা আলাদা হলো। এটা কিসের কাজে লাগবে? এটা বর্গ নির্ণয় না, এটা মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। মান নির্ণয়। ঠিক আছে, এবার আসবো আমরা 3 নম্বরে। 3 নম্বর কি আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিসের কাজে লাগবে? এটা হচ্ছে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে। যখন বর্গ নির্ণয় আমরা করবো বীজগণিতের, তখন এই ফর্মুলাটা কাজে লাগবে। তাই এখানে লিখবো আমরা বর্গ নির্ণয়। বর্গ নির্ণয়। 4 নম্বরে আসবো। 4 নম্বরটা কি আছে, আবার একই, এ মাইনাস বি হোল স্কোয়ার, ওটাও লিখলাম, এটাও এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে দেখো, এ স্কোয়ার না সরি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা বর্গ নির্ণয় না, এটা হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। মান নির্ণয়। মান নির্ণয়। এবার আসবো 5 নম্বরে। 5 নম্বরটা কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটাও মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। মান নির্ণয় যখন আমরা করবো, তখন মান নির্ণয়ের ক্ষেত্রে এটা কাজে লাগবে। মান নির্ণয়। আবার আছে কি ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হলো। আবার এটাও আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি হবে, এটার বিপরীত চিহ্ন। সংখ্যাগুলো একই হবে, শুধু চিহ্নটা বিপরীত যাবে। এটা আছে প্লাস, এখানে আমরা করে দেবো মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা ছিল মাইনাস, হয়ে যাবে এটা প্লাস 2ab। এটাও মান নির্ণয়। মান নির্ণয়। ঠিক আছে, তারপর কি 7 নম্বরে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব বীজগণিতের, তখন কাজে লাগবে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে এখানে লিখে দিই উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ। এগুলো লিখে দিলাম কেন, যে এগুলো লেখা থাকলে পরে জিনিসটা জানা থাকবে যে কোনটা কোন ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, এবার আসবো 8 নম্বরে। 8 নম্বরটা গেছি এবি সূত্র। এবি সূত্র কি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা কোন ক্ষেত্রে কাজে লাগবে? যখন দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলবে, তখন কোনো সংখ্যা দুটোকে যদি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলে, তখন এই সূত্রটা কাজে লাগবে। তাহলে এখানে আমরা লিখে দিই দুটি বর্গের অন্তরূপ। দুটি বর্গের অন্তরূপ। অন্তরূপ।
ঠিক আছে। এবার 9 নম্বরে আসবো। 9 নম্বরটা কি আছে, 4ab। 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কখন কাজে লাগবে? এটা মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। মান নির্ণয় লিখে দিই তাহলে, মান নির্ণয়, মান নির্ণয়। ঠিক আছে, তোমাদের সুবিধা করার জন্য আমরা এটি লিখে রাখছি আর কি, কোনটা কোন ক্ষেত্রে কাজে লাগবে এটা লিখে দিলাম এখানে। এবার 10 নম্বরটা কি আছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। একই মোটামুটি, শুধু চিহ্নের হেরফের আছে, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে। 4ab আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুটো খানিকটা একই, শুধু চিহ্নের হেরফের আছে, এটা মাইনাস এটা প্লাস, মুখস্থ করা সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এটাও কাজে লাগবে মান নির্ণয়ের ক্ষেত্রে। মান নির্ণয় কিংবা আরেকটা মান নির্ণয়, আরেকটা কাজের ক্ষেত্রে কাজে লাগবে মান নির্ণয়, অথবা দুটি রাশির বর্গের সমষ্টি। দুটি রাশির বর্গের সমষ্টি যখন করতে বলবো তখন কাজে লাগবে। দুটি রাশির বর্গের সমষ্টি। ঠিক আছে, লিখে দিলাম। এবার 11 নম্বরটা কি আছে, এ প্লাস বি হোল কিউব সমান আছে, এ প্লাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা কাজে লাগবে কখন? যখন ঘন নির্ণয় করতে বলবে। ঘন, বীজগণিতের ক্ষেত্রে যখন ঘন নির্ণয় করতে বলে তখন এটা কাজে লাগে। ঘন নির্ণয় লিখে দিতে আমরা ঘন নির্ণয়, ঠিক আছে। এবার একই সূত্র আবার এ প্লাস বি হোল কিউব এখানেও ছিল, এখানে এ প্লাস বি হোল কিউব আছে। এটা ঘন নির্ণয়, এটা আলাদা নির্ণয় হবে। দেখি কী করছি এটা। এ প্লাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা কাজে লাগবে মান নির্ণয়ের ক্ষেত্রে, মান নির্ণয়। তাহলে 12 নম্বরটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। কোথায় কখন কাজে লাগবে? মান নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে, এবার 13 নম্বরে আসি। 13 নম্বর হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউব সমান, যেরকম এটা ছিল 11 নম্বরটা যেভাবে করলাম ঘন নির্ণয়ের ক্ষেত্রে, এরকম এটা ঘন নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। প্রথমে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। কী লিখলাম? এ মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা কখন কাজে লাগবে? ঘন নির্ণয়ের ক্ষেত্রে। 11 নম্বরটার মতো, ওটা প্লাসের ক্ষেত্রে, এটা মাইনাসের ক্ষেত্রে। ঘন নির্ণয়, হলো। এবার 14 নম্বরটা একই, 13 নম্বর 14 নম্বর একই আছে। এ মাইনাস বি হোল কিউব, ওটা ঘন নির্ণয়, এটা মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে কী হলো? 14 নম্বর এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা লাগবে মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে, মান নির্ণয়। তাহলে একবার ফর্মুলা সম্পর্কে আবার এটি রিভাইজ করে দিই, দেখো কীরকম কেমন ছেঁড়াগুলো আছে এর। 1 নম্বরের সঙ্গে 2 নম্বর মিলে আছে, একই সূত্র একই, কিন্তু লেখার সময় আলাদা হচ্ছে। এটা সমান চিহ্ন এইদিকে ডান দিকেরটা, প্রথমটা বর্গ নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগছে, দ্বিতীয়টা মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগছে। ঠিক আছে, এবার 3 নম্বর 4 নম্বর দেখো, 3 নম্বর 4 নম্বর একই,
3 নম্বর 4 নম্বর একই। প্রথমটা হচ্ছে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগছে, আর দ্বিতীয়টা মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগছে। এরকম 5 নম্বর 6 নম্বর একই আছে। 5 নম্বর 6 নম্বর প্রথমটার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর দ্বিতীয়টা একই সূত্র, ডান দিকেরটা কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, শুধু চিহ্নের আলাদা, এটার ক্ষেত্রে আছে প্লাস, এটার ক্ষেত্রে মাইনাস। এখানে যখন মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে আবার, তাহলে দুটোই মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। 7 নম্বরটা একাই আলাদা আছে, 8 নম্বরও একই, 9 নম্বর একাই, 10 নম্বরে একাই। এবার 11 আর 12 একই চেহারা। 11 নম্বরটা এ প্লাস বি হোল কিউব আছে, এটা সমান আছে তোমার এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা কখন লাগবে? ঘন নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। আর 12 নম্বরটা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান, এটাতে মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। 11 12 একই হলো তাহলে। এবার 13 আর 14 একই আছে। এবার এটি প্লাসের করলাম, এটি মাইনাসের। এবার মাইনাস কী আছে? এটা কী আছে? 13 নম্বরটা এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা ঘন নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। আর 14 নম্বরটা এ মাইনাস বি হোল কিউব আছে, এ কিউব সমান চিহ্ন হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে, এটা কী কাজে লাগবে? মান নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 15 নম্বরে দেখো, 15 নম্বরে আসলাম। 15 নম্বরটা কী আছে? এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কী বললাম? যে এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিসের কাজে লাগবে? এটা উৎপাদকের বিশ্লেষণ যখন আমরা করব তখন কাজে লাগবে। উৎপাদকের বিশ্লেষণ, অথবা কখনো কখনো মান নির্ণয়ের ক্ষেত্রেও কাজে লেগে যায়। উৎপাদকে বিশ্লেষণ অথবা মান নির্ণয়ের ক্ষেত্রেও কাজে লাগে। এখানে অথবা দিয়ে মান নির্ণয় লিখে দিই, মান নির্ণয়। ঠিক আছে? এবার 16 নম্বর একই। 16 নম্বরটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগবে। মান নির্ণয়, যখন আমরা মান নির্ণয় করবো তখন কাজে লাগবে এটা, মান নির্ণয়। ঠিক আছে? এবার মাইনাস এ কিউব মাইনাস বি কিউব, সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কী কাজে লাগবে? উৎপাদকের বিশ্লেষণ। 15 নম্বরটার মতো 17 নম্বরটা যখন উৎপাদকের বিশ্লেষণ করবো, এটা প্লাসের উৎপাদক বিশ্লেষণ করতে বললে এভাবে করতে হবে, এটা দিয়ে প্লাস দিয়ে। আর মাইনাসের উৎপাদক বিশ্লেষণ করতে বললে 17 নম্বরটার মতো মাইনাসের ফর্মুলাটা দিয়ে করতে হবে। এটা উৎপাদকের বিশ্লেষণ। বিশ্লেষণ অথবা মান নির্ণয়ের ক্ষেত্রে কখনো কখনো কাজে লাগা যায়। 15 নম্বরের মতো মান নির্ণয়। এবার 18 নম্বর এ কিউব মাইনাস বি কিউব, সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। কী বললাম? 18 নম্বর এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা কখন কাজে লাগবে? মান নির্ণয়ের ক্ষেত্রে। মান নির্ণয়। ঠিক আছে?
যেখানে একটু বলে দিই 15 নম্বরটা আর 16 নম্বরটায় কী আছে, একটা লাগছে উৎপাদক বিশ্লেষণ খাতের কাজে, একটা লাগছে মান নির্ণয় খাতের কাজে। ঠিক ওই রকম 17 আর 18 কী আছে, প্রথমটা লাগবে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে কাজে, আর দ্বিতীয়টা লাগবে মান নির্ণয়ের ক্ষেত্রে, যখন আমরা মান নির্ণয় করবো তখন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। 18 নম্বর পর্যন্ত আমরা করলাম। এই সূত্রগুলো মুখস্থ করা থাকলে পরে যদি জানা থাকে আমাদের সবারই, তাহলে 7 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো করতে বীজগণিতের কোনো সমস্যা হবে না। তাই এটি আমাদের আয়ত্ত করে রাখতেই হবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত থাক। ভালো থাকো সবাই, শেষ করছি।